সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম এই নামটা বাঙালির মনের একটি আবেগ, যেটি শুনলে কলকাতার খেলা প্রেমিকদের কাছে একটি অদ্ভুত ভালোবাসার সৃষ্টি হয় মনে। আর সেই সল্টলেক স্টেডিয়ামের বাইরেই তৈরি করা হয়েছিল এক মূর্তি। মূর্তিরই গঠন ফুটবলারের পোশাক পরা অর্ধমানবিক একটি মূর্তি, যার উপরে রাখা বিশ্ব বাংলার প্রতীক। অনেক কিছুই সরকার করেছে। এই যে বিশ্ব বাংলার লোগো গোল গোল ঘুরছে, ঘুরতে ঘুরতে পশ্চিমবাংলা 15 বছর এখানে ঘুরতে থাকলো, এগোতেই পারলো না। এই ধরনের ননসেন্স মার্কা কিছু সিম্বল, বাঙালির মেধার অপমান। এটা হঠাৎ আজকে মনে হলো রাত্রেবেলা শুতে যাওয়ার সময়, এই এটা করে দিস, ফোন করে বললো, হয়ে গেল। এবার সেই মূর্তি ভেঙে দেওয়ার নির্দেশ দিল রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এই মূর্তি একটা লোগো, একটা অদ্ভুত বিদ্যুৎ একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেথিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্যুতের মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করবো। আর সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল থেকে এই অর্ধমানব আকৃতির মূর্তি ভাঙা কাজ সম্পন্ন হয়েছে। ফলো করুন বর্তমান।